আমাদের আজকের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে শাবান মাসের ফজিলত সম্পর্কে। আমাদের আজকের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে শাবান মাসের ফজিলত সম্পর্কে। রজব মাসের এটা তো শেষ জুমা, আজকে 27 তারিখ। তারপরে আগামী সপ্তাহে চলে আসবে কি শাবান, অর্থাৎ এই সপ্তাহের মধ্যবর্তী সপ্তাহ থেকে কি শুরু হয়ে যাবে। তো এই জন্য আমরা শাবান মাসের ফজিলতটা যদি আগে থেকেই জানি, যথাযথ এই মাসের মূল্যায়ন করতে পারবো, এই মাসে কিছু ইবাদত বন্দিগি করে আল্লাহকে রাজি খুশি করতে পারবো। তো আমরা যাতে শাবান মাসটাকে কাজে লাগাইতে পারি, শাবান মাসের সম্মান রক্ষা করতে পারি, নিজের পরকালে সফলতার উদ্দেশ্যে কিছু ইবাদত বন্দিগি করে আল্লাহকে রাজি খুশি করে ঈমানের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদেরকে যাওয়ার তৌফিক দেন, যাওয়া কবুল করেন, এই উদ্দেশ্যে কথাগুলো বলা এবং শোনা। আমরা যদি আমলের নিয়ত কথাগুলো শুনি, আমলের নিয়তে কথাগুলো আমরা বলি, তাহলে বক্তা এবং শ্রোতা উভয়েরই কথাগুলো কি কাজে আসবে। আর যদি আমরা শুধু আসলাম আর বসলাম, আমি কোনো রকম মাইক একটা পাইছি, কিছু বললাম, শেষ, এতে কিন্তু বক্তা শ্রোতা কারেই কি কাজে আসলো না। এজন্য একটু মনোযোগ দিয়ে আমরা কথাগুলো খুব গুরুত্ব সহকারে শুনব। এই শাবান চন্দ্র মাসের হিসাব অনুযায়ী বর্তমান যে মাস শুরু হয়েছে এটা শাবান মাস। শাবান এই শব্দটি আরবি, শাবান এই শব্দটি একটি আরবি শব্দ। এর অর্থ হচ্ছে বিস্তৃত হওয়া, চারদিকে ছড়িয়ে পড়া। এ মাস রহমত বিস্তৃত হওয়ার মাস। এ মাসে আল্লাহ তাআলা পৃথিবীবাসীর উপর তার রহমত বিস্তার করেন। এই কারণে একে শাবান বলা হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ইরশাদ ফরমান, قال رسول الله صلى الله عليه وسلم إنما سمي شعبان لأنه ينشعب لرمضان فيه خير كثير وإنما سمي رمضان لأنه يرمد الذنوب। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মাঝে ইরশাদ ফরমান, শাবানের নাম এজন্যই শাবান বলে রাখা হয়েছে, এতে রমাদানের জন্য বেশি বেশি পূর্ণ প্রকাশ পায়, সৎ কাজ প্রকাশ পায়। আর রমাদানকে এই জন্যই রমাদান করে নামকরণ করা হয়েছে যে এটা গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। সুবহানাল্লাহ। শাবানকে শাবান বলে এজন্যই নামকরণ করা হয়েছে যে এতে রমাদানের জন্য বেশি বেশি পুণ্য প্রকাশ পায়, ভালো কাজ প্রকাশ পায়। আর রমাদানকে রমাদান এজন্যই নামকরণ করা হয়েছে যে এটা গুনাহকে কি দেয়, জ্বালিয়ে দেয়। তো রমাদান আসলে আমরা গুনাহ থেকে পবিত্র হয়ে যাব। রমাদান আমাদের গুনাহকে একদম পাকসাফ করে দিবে, জ্বালিয়ে পড়িয়ে দিবে। আর এর আগের মাস এই শাবান মাস, আমরা বেশি বেশি সওয়াবের কাজ, ভালো কাজ, নেক কাজ এগুলো করতে হবে। তো এগুলো যদি আমরা আগের থেকেই করি, তো যেটা ভালো কাজ করার মাস সবচেয়ে বেশি সওয়াব অর্জন করা যায়, ওই মাস আসলে অনায়াসে আপনার আমার আরও বেশি সওয়াবের কাজ করতে ভালো লাগবে। এজন্যে আগের থেকেই ট্রেনিং দেওয়া, আগের থেকেই অভ্যাস করে নেওয়া, যাতে সময় উপযোগী সময়তে আমি ইবাদত করতে অলসতা অবহেলা আপনার আমার মাঝে কোনোভাবেই না আসে, যাতে ওই সময় ইবাদতের যে একটা স্বাদ, একটা মজা, এটা আমরা অনুভব করে করে যথাসময়ে আমরা বেশি ইবাদতের মাধ্যমে সওয়াব অর্জন করতে পারি। এটাই কিন্তু উদ্দেশ্য। আমরা একটা খাবার খেলাম, কিন্তু এই খাবারের স্বাদ পাইলাম না, এই খাবার শুধু খায় শুধু পেট ভরার জন্য, ক্ষুধা নিবারণের জন্য,
কিন্তু আসলে যে একটা আত্মতৃপ্তি এটা হয় না। তাহলে যে কোনো খাবার যখন খায় তার যেমন একটা মজা আছে, মজাটা যখন পায় এক তো তার পেট ভরে, দ্বিতীয়ত তৃপ্তি হয়। তো তৃপ্তি সহকারে একটা খাওয়া আর একটা হলো ক্ষুধার জ্বালায় কোনো রকম খাওয়া, দুইটা কিন্তু ব্যবধান আছে। একটা হলো কোনো রকম আমল করা আর একটা হলো স্বাদ বুঝে বুঝে আমল করা, এই দুইটার মাঝেও কি ঠিক তেমন পার্থক্য আছে। খাবার যেমন স্বাদ পাইলে অল্প একটু খাইলেই চলতো, কিন্তু না আরেকটু খাই কেন, ভালো লাগে, মজা লাগতেছে, পেট ভরে গেছে, তারপরে আবার খাইতেছি কেন, এর মধ্যে স্বাদ পাইতেছি। তো ইবাদতের মধ্যেও যখন আমি স্বাদ পাবো, অল্প কিছুক্ষণ করছি ভালোই তো লাগতেছি, সমস্যাকে আরেকটু করি আরেকটু করি আরেকটু করি, তখন আমার এই ইবাদতের স্বাদ বুঝে যখন আসবে তখন ইবাদতটাও অনেক লম্বা হবে, ইবাদতের সওয়াবের পরিমাণও কি বেশি হবে। এজন্যে আমাদেরকে বলা হয়েছে নেকের মাস আসার আগেই নেক বেশি বেশি করো, যাতে যথাসময়ে তুমি বেশি নেক অর্জন করতে পারো। শাবানের তাৎপর্য, শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, শাবান শব্দের মাঝে মোট 5টি হরফ অক্ষর রয়েছে, শিন, আইন, বা, আলিফ, নুন। শাবান এর মাঝে সর্বমোট 5টি অক্ষর রয়েছে, শিন, আইন, বা, আলিফ, নুন। এই 5টি হরফ দ্বারা 5 জিনিসের দিকে ইঙ্গিত করা হয়েছে। কি? 1 নাম্বার, শিন দ্বারা শারফুন অর্থাৎ সম্মান। শারফুন শব্দের অর্থ হচ্ছে কি? সম্মান, অর্থাৎ এই মাস শাবান মাস কি? সম্মানিত মাস। শিন দ্বারা আল্লাহ বুঝাইছেন এই শাবান মাসটা কি? সম্মানিত মাস। 2 নাম্বার শব্দ আইন, আইন দ্বারা বোঝানো হয়েছে উলুগুন অর্থাৎ সমৃদ্ধি। এই শাবান মাসটা হলো সমৃদ্ধির মাস। 3 নাম্বার বা দ্বারা বিররুন অর্থাৎ নেকি, নেকির মাস, সওয়াবের মাস। বিররুন শব্দের অর্থ কি? নেকি, সওয়াব। এই শাবান মাসটা হলো বেশি বেশি নেক অর্জন করার কি? মাস। নাম্বার 4 আলিফ, আলিফ দ্বারা বোঝানো হয়েছে উলফত। উলফত শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা। কি ভাষা? ভালোবাসা। এই শাবান মাসটা হচ্ছে আল্লাহর সাথে গভীর ভালোবাসা তৈয়ার করা, সৃষ্টি করার মাস। সুবহানাল্লাহ। 5 নাম্বার নুন দ্বারা উদ্দেশ্য হয়েছে নূরুন অর্থাৎ আলো। এই শাবান মাসটা হচ্ছে কি? আলোর মাস। এক কথায় কোনো বান্দা যদি শাবান মাসে বেশি বেশি ইবাদত বন্দিগি করে তাহলে আল্লাহর পক্ষ থেকে সে সম্মান, সমৃদ্ধি, নেকি, আল্লাহর ভালোবাসা ও ঈমানের আলো অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে এই মাসে যদি আমরা ভালো হওয়ার চেষ্টা করি, এই মাসটাকে সম্মান করি, এটা রহমত বিস্তৃত হওয়ার মাস মনে করি, সমৃদ্ধির মাস মনে করি, নেকি অর্জনের মাস মনে করি, আল্লাহর সাথে সুসম্পর্ক গড়ার মাস মনে করি, আমার জীবন দুনিয়া আখিরাত উভয় জাহানকে আলো দ্বারা আলোকিত করা, এটা আমি আমার জন্য বড় উপার্জন মনে করি, তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ধরনের নিয়ামত দ্বারা ধন্য করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, শাবান এটা আমার মাস, এই কথা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলতেন কি? শাবান এটা কার মাস? আমার মাস। আল্লাহর নবী বলতেন যে শাবান এটা আমার মাস। قال رسول الله صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله। আল্লাহর হাবিব বলতেন শাবান মাস এটা হলো আমার, আর রমাদান এটা হলো আল্লাহর। শাবান মাস এটা আমার, এটা আমার, আর রমাদান এটা হলো আল্লাহর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একজন ছেলে ছিল, যার নাম হলো হযরত যায়েদ বিন হারেসা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিল, পালক পুত্র ছিল, কিন্তু যেহেতু তার গোলামীর ইঙ্গিত রয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, এই কারণে পৃথিবীর রাজা বাদশা এর চাইতেও বেশি দাম এবং সম্মান হলো হযরত যায়েদের। কেন? সে কার গোলাম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ঠিক তেমনিভাবে মসজিদ পৃথিবীতে অসংখ্য রয়েছে, কিন্তু যখন আমরা বলি মসজিদে নববী, অর্থাৎ এটা আল্লাহর নবীর মসজিদ, যে মসজিদে নামাজ যদি পড়ে 1 রাকাতে 1000 রাকাতের সওয়াব হয়। কোনো কোনো বর্ণনায় আসে 1 রাকাত নামাজ পড়লে 50,000 নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন 1 রাকাতে দেন। সুবহানাল্লাহ। কেন? এটা নবীর মসজিদ। কার? এটা নবীর সাথে সম্পৃক্ত, এই কারণে এটার দাম কি বেড়ে গেছে। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এমনিভাবে যখন শাবানকে সম্বোধন করে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিয়েছি, তাই এই মাসও সমস্ত কি মাস থেকে উত্তম এবং শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আমাদের নবী যেমন সকল নবী থেকে শ্রেষ্ঠ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কাছেও সকল মাস থেকে এই শাবান মাসটা কি শ্রেষ্ঠ। এক হাদিসে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, রজবের ফজিলত সমস্ত মাসের উপর এমন যেমন কোরআনের ফজিলত সমস্ত কালামের উপর, আর শাবানের ফজিলত সমস্ত মাসের উপর এমন যেমন আমার ফজিলত সমস্ত নবীদের উপর। সুবহানাল্লাহ। আর রমাদানের ফজিলত সমস্ত মাসের উপর এমন যেমন আল্লাহর ফজিলত সমস্ত মাখলুকের উপর। সুবহানাল্লাহ। মানে আল্লাহ এই মাসটাকে নিজের জন্য করছেন। রমজান মাস এটা আল্লাহ কার? নিজের জন্য করছেন। এজন্য আল্লাহ সকল মাখলুকের ঊর্ধ্বে, আল্লাহ সকল জিনিসের সৃষ্টিকর্তা। অতএব আল্লাহ যে মাসটাকে নিজের জন্য করে নিছেন, ওই মাসটা সকল মাসের চাইতে কি শ্রেষ্ঠ। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, এজন্য এই হাদিস থেকে আল্লাহ রাসূল আমাদেরকে বুঝাইতে চেয়েছেন কি, শাবান এটা গুরুত্বপূর্ণ মাস, রমাদান এটাও কি গুরুত্বপূর্ণ মাস। রমাদানের আগের মাসের নাম হলো শাবান, শাবানের পরে মাসের নাম হলো কি রমাদান। তাহলে আমাদের আর রমজান কি 1 মাস আছে। কত? আর 1 মাস মাত্র বাকি আছে আমাদের হাতে। এই তো রজবের শেষ জুমা, এরপরে শাবান শুরু হয়ে যাবে। তাহলে আমাদের অতি কাছে কিন্তু কি রমাদান। এই জন্য এখন থেকে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের ফজিলত এর কারণ আরও কিছু বলতেছেন কি, যে শাবানের ফজিলতের কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সব মাসের তুলনায় এই মাসের বেশি বেশি রোজা রাখতেন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শাবানে এত বেশি বেশি কেন রোজা রাখেন? কি বললাম? প্রশ্ন করছেন কে? আল্লাহ রাসূলের সবচেয়ে ছোট স্ত্রী আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কাকে প্রশ্ন করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাস তো আরো কতগুলা মাসই তো আছে 12 মাসের মধ্যে, এই শাবান মাসে এত রোজা আপনি কেন রাখেন? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, এই মাসে আমি বেশি বেশি রোজা রাখার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই বছরে কারা মারা যাবেন ওই সমস্ত মানুষদের তালিকা মালাকুল মউতের হাতে দিয়ে দেন। এই বছর কারা মারা যাবে ওই মানুষদের তালিকাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি জান কবজ করবেন মালাকুল মউত হযরত আজরাইলের হাতে দিয়ে দেন। সুতরাং আমি চাই যে আমার মৃত্যুর পরওয়ানাটা এমন সময় লেখা হোক যে সময় আমি রোজাদার। অন্য কোনো এক হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহইয়াউনা কামা তামুতুনা ওয়া তামুতুনা কামা তাহইয়াউনা,
তোমরা যেভাবে মৃত্যুবরণ করবে সেভাবে হাসরে তোমাদেরকে উঠানো হবে। আর তোমাদের মৃত্যু যেভাবে হবে, যেভাবে তোমরা জীবনযাপন করবে, তোমরা যেভাবে মৃত্যুবরণ করবে সেভাবেই কিন্তু তোমাদেরকে হাসরে উঠানো হবে। আর তোমরা মৃত্যুবরণ যেভাবে হবে ঠিক সেভাবে তোমার জীবন যাপন করা হবে। আমি আপনি এই পৃথিবীতে যেমন জীবন যাপন করব ঠিক তেমনই কি হবে, মওত হবে। আর মওত আমার যেভাবে হবে আমার হাসরে সেইভাবে কি উঠানো হবে। তো আমি নবী চাই যে আমি এমন অবস্থায় মওত বরণ করি, দুনিয়া থেকে যাই যেমত অবস্থায় আমি রোজাদার, সুবহানাল্লাহ, যেমত অবস্থায় আমি তাহাজ্জুদ গুজার, যেমত অবস্থায় আমি কোরআন তিলাওয়াত করে নেওয়ালা, যেমত অবস্থায় আমি জিকির করে নেওয়ালা, যেমত অবস্থায় আল্লাহর সাথে আমার গভীর সম্পর্ক, আল্লাহর একজন প্রিয় মাহবুব বান্দা। আমি চাই আমি রোজা অবস্থায়, আমি চাই কোরআন পড়ারত অবস্থায়, আমি চাই নামাজ পড়ারত অবস্থায়, আমি চাই জিকির করারত অবস্থায়, আমি চাই আল্লাহর সাথে গভীর সম্পর্ক করারত অবস্থায় আমার মওত হোক, আমার মওত হোক। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে না পাঠাইলে কিছু আল্লাহ সৃজন করতেন না, যে নবীর আগেও কোনো গুনাহ নাই, পরও কোনো গুনাহ নাই, মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার আমার নবীর আগেও কোনো গুনাহ নাই, পরও কোনো গুনাহ নাই, একদম বেগুনাহ মাসুম। একজন বেগুনাহ নিষ্পাপ গুনাহীন মানুষ যদি এমত অবস্থায় মৃত্যু কামনা করতে পারে, আমরা তো তার উম্মত, আমাদের কি পরিমাণ এ তামান্না, এ আশা, এ আকাঙ্ক্ষা করা দরকার যে আল্লাহ আপনিও আমাদেরকে রোজা অবস্থায়, আপনি আমাদেরকে জিকির করারত অবস্থায়, আপনি আমাদেরকে নামাজ পড়ারত অবস্থায়, আপনি আমাদেরকে আপনার সাথে গভীর সম্পর্ক থাকা অবস্থায় আমাদের মন দিয়ে বলেন আমিন। এই চেষ্টা করতে হবে না আমাদেরকে, এই চেষ্টাটা করতে হবে। দেখবেন অনেক রাত্র হয় আমাদের, হওয়ার পর দেখা যায় ঘুম আসে না। কি ঘুম আসে না, ছটপট করতে থাকে, একবার উঠে একবার বসে, একবার উঠে একবার বসে, বারান্দায় বেলকনিতে হাঁটে, এদিকে যায় ওইদিকে যায়। কিন্তু এই সময়টা কিন্তু আপনি কাজে লাগাইতে পারেন। ঘুম যেহেতু আসে না, আমার কি করার আছে? আমার চোখ থেকে ঘুম কেড়ে নিছেন কে? মালিক আল্লাহ আমার ঘুম নিয়ে নিছেন। তো এই সুবর্ণ একটা সুযোগ, এই সময়টা আমরা সহজে উঠতে পারি না, সবার সম্ভব হয় না। আপনি সুন্দর অজু বানান, অজু বানায়া যাই নামাজ একটু বিছান, বিছায়া জীবনে কখনো করছেন কিনা জানি না, তবে এটাই নিজের সুবর্ণ সুযোগ মনে করে একবার দাঁড়ায়া দেখেন। এই গভীর রজনীতে নীরব নির্জনে একাকী অবস্থায় পুরা পৃথিবীর মানুষ যখন ঘুমের ঘরে একদম শান্ত, পুরা পৃথিবী নিস্তব্ধ, এমত অবস্থায় আল্লাহর সাথে যদি কথা বলেন, আল্লাহর সামনে যদি দাঁড়ান, আর হাতটা যদি তুইলা আল্লাহর কাছে নিজের গুনার জন্য লজ্জিত হইয়া চোখের পানি ছাড়েন, কি পরিমাণ আত্মতৃপ্তি আসে যদি একদিন আপনি করেন, তাহলে আপনি বুঝবেন। এটা কোনো হুজুর আপনাকে ওয়াজ করে বোঝানোর মতো কোনো ভাষা কারো নাই, আপনি নিজেই বুঝবেন কি পরিমাণ প্রশান্তি আপনার আসে। এজন্য যখন দেখবেন ঘুম আসে না, তখন আপনি শুরু করেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফযালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা বেশি বেশি করা, এই জিকিরটা বেশি বেশি করা। আপনি আমি হাত দিয়ে কাজ করি, কিন্তু জবান তো কাজ করে না, জবান দিয়ে জিকির করতে পারি। আপনি আমি পাও দিয়ে হাঁটি, কিন্তু জবান তো হাঁটে না, জবান দিয়ে জিকির করতে পারি। ও মা বোনের, আপনারাও হাত দিয়ে সবজি কাটেন, কিন্তু জবান দিয়ে তো আর কাজ হয় না, জবান দিয়ে জিকির করতে পারেন। হাত দিয়ে আপনি বাসা বাড়ির কাজ করতে পারেন, কিন্তু জবান দিয়ে আপনি জিকির করতে পারেন। সকল কাজ আপনি করেন। রিক্সাওয়ালা ভাই, পাও দিয়ে তুমি রিক্সা চালাও, বর্তমান তো ইঞ্জিন লাগিয়ে নিছে, অটো রিক্সা হয়ে গেছে।
সুন্দর আপনি আরামে চালাইতেছেন, কিন্তু জবান কোনো কাজে লাগে না। আপনি গাড়ি চালান, মনোযোগ দিয়ে আল্লাহর ধ্যানে পড়ে আপনি জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। দোকানে আছেন, বসারত অবস্থা একটা তাসবিহ হাতে নেন, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বাসাতে আপনি বসে আছেন, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের স্বাদ আর মজা যেদিন আপনার ভিতরে আসবে, সেদিন বুঝবেন আল্লাহর প্রেম ভালোবাসা আসলে কতটা স্বাদ, কতটা মজা। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমনভাবে জিকির করা শুরু করে দাও যাতে মানুষ তোমাকে দেখে বলে তুমি একজন পাগল। তার কারণ যে জিকির করে তখন সে আল্লাহর প্রেমে হাবুডুবু খায়, আল্লাহর প্রেমে সে ফানা ফানা হয়ে যায়। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ওনার এক কিতাবে বর্ণনা করেন, তদানীন্তন এক সময় এক মসজিদের মধ্যে প্রত্যেক দিন গভীর রজনীতে এক ব্যক্তি মসজিদে ঢুকে যেত। ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হতো। মহল্লাবাসী সবাই সন্দেহ করলো কি জানি মসজিদের মধ্যে সে করে। এই জন্য অনেকেই সিদ্ধান্ত নিল গভীর রজনীতে মসজিদে ঢুকতে দেওয়া যাবে না, মসজিদে জায়গা দেওয়া যাবে না, তাকে মসজিদ থেকে বারণ করো। কিন্তু একদিন মহল্লাবাসী সবাই মিলা দেখলো, দেখি আসলে আল্লাহর ঘরে গিয়ে সে করে কি। ওই আল্লাহর বান্দা গভীর রজনীতে যখন আল্লাহর ঘরে ঢুকলেন, সকল মহল্লাবাসী মিলে আসলো। আসার পরে প্রথমেই তারা দেখলো এই আল্লাহর বান্দা গভীর রজনীতে আল্লাহর ঘরে কি করে। তখন দেখি এমনভাবে সে আল্লাহর জিকির করতেছে, তার মাথা মসজিদের এক পাশে, তার পাগুলো এক পাশে, তার হাত একটা এক পাশে, পাওয়ার একটা এক পাশে, অর্থাৎ তার এই শরীরটা পৃথক পৃথক হয়ে গেছে। পাও ফালাইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, মাথাটাও জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার পাওটাও জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকটা অঙ্গ আলাদা আলাদা, পুরা মসজিদে তার অঙ্গ প্রত্যঙ্গ ফালাইতেছে আর পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ একজন, পুরা মসজিদে এমন জিকিরের আওয়াজ মনে হয় অনেক মানুষের ভিতরে রয়েছে। সকলে অবাক হয়ে গেল। যখন তাদের আওয়াজ স্পর্শ ভিতরে আসলো, ওই মানুষটা আগের নেই আবারও জমাট হয়ে গেল। সবাই আতঙ্কিত হয়ে গেল, কি বুঝলাম, কি সন্দেহ করলাম, কি ভাবলাম আর কি দেখলাম। এজন্য যারা জিকির করে দেখবে, যখন জিকির করা শুরু করে কারেন্টের তারের মধ্যেও ধরে, কাটার মধ্যেও ধরে, জ্বলন্ত আগুনের উপরও ফাল দেয়, তখন তার ইমানের জজবে এতটাই হয়, আল্লাহর প্রেম এতটাই তার কাছে হয়, ওই আগুন ওই কাটা কোনোটাই তার কাছে তখন আর কিছুই মনে হয় না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর জিকির এটা অনেক দামি এক সম্পদ। এজন্য অনেক রাত্রে অনেক সময় দেখবেন ঘুম আসে না, ঘুমের ট্যাবলেট খাইছি এরপরও ঘুম আসে না, তখন কি করবেন? এই আমলটা কইরা একটু দেখেন, আপনার ওষুধের চাইতে বেশি কাজ হইব। আল্লাহর হাবিব বলেন, যখন তোমার ঘুম আসে না তখন তুমি শুরু করে দাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে জিকির করতে থাকো। ডান দিকে ফেরো, কেবলামুখী হও আর তুমি জিকির চালিয়ে যাও। দেখবা জিকির তোমার জিহ্বা দিয়ে চলতেছে, তোমার ঘুম চলে আসছে। সুবহানাল্লাহ। এজন্য যারা আল্লাহওয়ালা বেশিরভাগ এরা ঘুমাইলেও জিকির করে। উজানির কথা আপনারা শুনছেন, কচুয়া উজানি কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলী, ওনার পরে যে পিসাব ছিল মোবারক করিম রহমতুল্লাহ আলী, জিকির করতেছেন জিকির করতেছেন, এক জায়গায় রওনা দিচ্ছেন। হঠাৎ গাড়ির মধ্যে ওনার শ্বাসরুদ্ধ, কোনো শ্বাস চলে না, কিছু না। ওনারে হসপিটালে নিয়ে গেছে। নেওয়ার পরে ডাক্তারে বলতেছে উনি তো মরে গেছে। কি গেছে? মরে গেছে। মিশিংয়ের ভিতরে ঢুকায়, কোনো রোগ পায় না। সর্বশেষ অল বডি চেক আপ করার জন্য যে পরীক্ষা এটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। ঢুকিয়ে দেওয়ার পরে ডাক্তার যে কানের মধ্যে যন্ত্রগুলো লাগায়, এগুলো লাগাইয়া যখন ওনার বক্ষের মধ্যে লাগাইছে, তখন দেখে ওনার এই কলব থেকে আওয়াজ আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিছুক্ষণ পরে ওনার জ্ঞান ফিরে আসছে। আসার পরে ওনারে জিজ্ঞাসা করে, হুজুর কি হয়েছে আপনার? আপনার হয়েছে কি?
তখন হুজুর বলছেন আমার কিছুই হয়নি, আমি আমার মাওলার সাগরে ডুব দিছি। সুবহান। চিন্তা করেন কি জিকিরের মধ্যে ঢুকে গেছে। ডাক্তারে ওনার মৃত্যু ঘোষণা করে, আসলে জিন্দা মানুষ, কিন্তু কলবে মেশিন লাগায় দেখে কি আল্লাহর প্রেমে এতটা গভীর সে ঢুকে গেছে, সব তার অকেজ হয়ে গেছে, কলব জিন্দা, এই কলবে আল্লাহর নামের জিকির চলতেই আছে। সুবহান। এই জন্য মানুষ যখন ঘুমের ঘরে জিকির করে, মানুষ ঘুমিয়ে যায়, জিহ্বাটা সজাগ থাকে, জিহ্বা চলতেই থাকে। এই জন্য আমরা যখন মাদ্রাসায় পড়ছি দেখছি, যখন মাদ্রাসা ছিল এখানেও তাও দেখছি, রাত্রে বাচ্চারা ঘুমিয়ে গেছে, ঘুমের মধ্যে বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, ঘুমের মধ্যে তেলাওয়াত করে, সারাদিন কোরআন তেলাওয়াত করে ঘুমিয়ে গেছে, ঘুমের মধ্যেও কি তেলাওয়াত করতেছে। আমরা যখন পড়ছি দেখছি সারাদিন তো এই ধান দিয়ে থাকতাম, তো ঘুমে গেলে দেখা গেছে ঘুমের মধ্যেও কোরআন তেলাওয়াত করে। তো যারা আল্লাহওয়ালা, আল্লাহর ধ্যানে থাকে, তারাও এরকম ঘুমিয়ে যায়, কিন্তু জবান ঘুমিয়ে যায়, জিহ্বা কি ঘুমায় না, কলব তার ঘুমায় না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আমাদের ঘুম না আসলে, সময়টা না কাটলে, অস্থিরতা লাগলে আল্লাহর নামের জিকির করি, দেখবেন ইনশাআল্লাহ আপনার আমার অস্থিরতা কেটে যাবে, আপনার আমার শান্তির ঘুম দিয়ে দিবেন কে? আল্লাহ। 2 নাম্বার, এই জিকির যদি করি, জিকির যদি আমরা করি তাহলে কি হয়? দুনিয়াতে এই ধরেন এই কাপড় আমরা গায়ে দিছি, এটা ময়লা হয়, এটা ধোয়ার জন্য আমরা অনেক সাবান ব্যবহার করি, 570 সাবান ব্যবহার করি, তিব্বত চাকা সাবান ব্যবহার করি, আলমের পচা সাবান ব্যবহার করি, ময়না সাবান ব্যবহার করি, আরও কত রকম সাবান আছে, এরপরে হুলফিল্টার। এগুলো যদি না হয়, সর্বশেষ ধোপার কাছে নিয়ে যায়, ভাই তুই এটা তাড়াতাড়ি পরিষ্কার কর। তাহলে দুনিয়ার এই শরীর যদি ময়লা হয়ে যায়, এটা ধোয়ার জন্য মেডিসিন আছে, কিন্তু আপনার আমার ভিতরে যে আত্মা, কলব, এটা যদি ময়লা হয়ে যায়, এটা ধোবো কোন মেডিসিন দিয়ে? দুনিয়ার কোনো সাবান, কোনো পাউডার, কোনো দোফা এটা পরিষ্কার করতে পারবে? পারবে না। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার এই অন্তরকে পবিত্র করার জন্য, ময়লা থেকে মুক্ত করার জন্য, এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য একটা মেডিসিন দিছেন। এই মেডিসিনের নাম হলো কি? জিকির। এই মেডিসিনের নাম কি? জিকির। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদার, হে মুসলমানগণ, আমি তোমাদের কি বলি, তোমরা বেশি বেশি আমার নামের জিকির করো। তবে 24 ঘন্টা তোমাদেরকে আমাকে ডাকতে বলি নাই। সকাল এক সময় ডাকো তোমরা, সন্ধ্যায় এক সময় আমাকে ডাকো। সকাল সন্ধ্যায় 2 বেলা তোমরা আমার নামের জিকির করো। বর্তমান সময়ে দেখবেন জিকির নাই বললে চলে। আগে আমার বয়স মাত্র 33 চলে, বেশি না, মাত্র 33 চলতেছে। আমার এতটুক বয়স আমি দেখছি, যখন হেফজখানায় পড়ি, বাসা বাড়িতে গেলে বাড়ির মুরব্বীরা ফজর নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে এই আওয়াজ জোরে জোরে তাদের জবানে থাকতো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে বাড়ির এই পাশে দিয়ে যাইতেছে, জিকির চলতেছে। সন্ধ্যার পরে আবারও এই বাসা থেকে পড়ার আওয়াজ বের হইতেছে বাচ্চাদের, ওই বাসা থেকে মুরব্বীর জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে জিকির করত। অনেকেই অনেক ছন্দ গায়ে গায়ে সুন্দর জিকির করত। তো এই জিকিরগুলা আজকে আছে না, কিন্তু মুরব্বী আছে, ওই মুরব্বী নাই। এখন যে মুরব্বী আছে, এই মুরব্বী আল্লাহরে ভয় করে না। তাহলে এই মুরব্বী যেহেতু ভয় করে না, এই মুরব্বীর প্রজন্ম যারা, তারা ভয় কেমনে করে? উস্তাদি যদি না মানে, তো ছাত্র মানে কীভাবে? আমার অভিভাবকই যদি বেতাল হয়, আমার সন্তান তালের হবে কীভাবে? আমিই তো বেতাল। এই জন্য রাগ করেন না বাবারা, আপনাদেরকে আসলে বোঝানোর উদ্দেশ্য বলি, এগুলো দরকার, এগুলো দরকার। আমরা মসজিদে আসলে একটু সময় লম্বা হইলে খারাপ লাগে, স্বাভাবিক, ব্যস্ততা আছে, খারাপ লাগতেই পারে। তবে একটু চিন্তা করেন, জীবনের সময়টার কতটুক কাজে লাগাইছে, কতটুক লাগাইছে। যা করছেন সব যার জন্য করছেন,
আপনি দুনিয়া থেকে যাওয়ার পরে তারা কি আপনার হবে? এই যে অর্থ সম্পদ বাড়ি গাড়ি যাই করছেন, কার জন্য? ছেলের জন্য, মেয়ের জন্য, আত্মীয় স্বজন, সবার জন্য করছেন। কিন্তু আপনি আপনার জন্য কি করছেন? সব তো আপনি মরে গেলে সব এখানেই থাকবে। তাহলে আপনি মরে গেলে এগুলো থেকে যাবে, তো আপনার সাথে যাবে কি? আপনার বিবিতে কথা বলবে না, স্বামী আমার তুমি আমাকে রেখে চলে গেছো, আমি তোমার সাথে চলে যাই, যাবে? কথা কয় না, যাবে? গেছে কেউ? যাই না। ছেলে কি বলবে? বাবার সাথে আমি চলে যাই, যাবে? তাহলে মা বাবা সন্তানকে কতটা ভালোবাসে, কতটা মহব্বত করে। কিন্তু সন্তান মারা গেলেও তো বাবা মাও তো কথা বলে না, আহারে আমার এই সন্তান ছাড়া একটা রাত তো আমি থাকতে পারি নাই। কোথাও সন্তান গেলে, না আমার সন্তান তোমার বাড়িতে থাকতে পারবে না, তাড়াতাড়ি পাঠিয়ে দাও। কিন্তু যেদিন সন্তানটা মরে যায় ওই দিন তো সন্তান একটা ঘরে থাকে, ওই মা আর বাবা তো বলে না, না আমার সন্তান এই কবরে একা কিভাবে থাকবে, আমি চলে যাই। এ কথা বলে কেউ? বলে না। স্ত্রীকে স্বামী কতটা মহব্বত করে, তার দূরে থাকাটা সইতে পারে না। কিন্তু যেদিন বিবি মরে যায় স্বামী কি বলে? আমিও তোমার সাথে এখানে শুয়ে যাই, বলে? তাহলে এই পৃথিবীটা স্বার্থনীশীন দুনিয়া, সবাই সবার পিছনে স্বার্থের জন্য ঘুরে, আল্লাহর কসম ভাই। কিন্তু আপনার জন্য একটা মানুষ আপনার পিছনে ঘুরে না, একমাত্র আপনার পিছনে সদা সর্বদা যিনি লিড দেন তিনি হলেন আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে আল্লাহ আপনাকে এত কিছু দিতেছে, সেই আল্লাহরই আপনি ভুলে গেছেন। একটু চিন্তা করেন, আপনার হৃদয়টা কত শক্ত প্রচণ্ড হৃদয়। সে আল্লাহর জিকির আপনার জবানে নাই, সে আল্লাহর ভালোবাসা প্রেম আপনার আমার ভিতরে নাই। আছে কি? দুনিয়া, লোভ লালসা, সব দুনিয়া নিয়ে, সব দুনিয়া নিয়ে। কিন্তু আমার আখেরাত আছে কি? আমার আখেরাতটা আছে কি? কিন্তু সাহাবায়ে কেরামও কিন্তু আমাদের মতো মানুষ ছিলেন। দুনিয়া বিবি বাল বাচ্চা ছিল, সংসার ছিল, ব্যবসা বাণিজ্য ছিল, সবই তাদের ছিল। কিন্তু সব কিছু তারা ঠিক রাখছে, আল্লাহর জিকিরও কি ঠিক রাখছে, সবাইকে রাজি রাখছে, আল্লাহকেও রাজি রাখছে। এই জন্যেই তাদের ব্যাপারে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও আমার প্রতি সন্তুষ্ট, আমি আল্লাহও তাদের প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। তারাই ছিল শ্রেষ্ঠ মানুষ, তারা আল্লাহকে সন্তুষ্ট করছে, স্বয়ং আল্লাহ এই কথা বলছেন। তারা আমরাও তো তাদের মতোই মানুষ, তাদের হাত পাও কিন্তু 12টা 1 ডজন ছিল না, আমাদের মতো এরকম অঙ্গ বিশিষ্ট তারা মানুষ ছিল। তাহলে আমরা করি কি? এই জন্য আপনাদের কাছে অনুরোধ, সকালবেলা উঠে কিন্তু অনেকে অনেক কিছু করেন। আপনি সকালবেলা হলো বরকতের সময়, সকালবেলার সময়টা কি? বরকতের সময়। সকালবেলা যারা ঘুমায় ফজর নামাজের পর, এরা বরকত থেকে কি বঞ্চিত হয়। সকালবেলা বরকত আল্লাহ তাআলা বন্টন করেন। এজন্য যারা সকালবেলা ঘুমায় এদের স্বাস্থ্য বেশি ভালো থাকে না, মস্তিষ্ক বেশি ভালো থাকে না, কামাই রোজগারে বেশি বরকত হয় না। কিন্তু প্রকৃতপক্ষে যারা সকালে ঘুমায় না, ফজর পড়ে, কোরআন পড়ে, অথবা তারা জিকির করে, অথবা জীবিকার জন্য বের হয়, তাদের কামায়ে এবং শরীরে বরকত দেন কে? আল্লাহ। সাহাবায়ে কেরাম তো রাত্রি উঠে যেতেন, শেষ রাতে উঠে যেতেন, নামাজে দাঁড়াইতেন, কান্নাকাটি করতেন, এরপরে তারা আল্লাহর কাছে সাহায্য চাইতেন, এরপরে জীবিকার জন্য বের হয়ে যেতেন। কেমন? আপনি আমি জীবিকার জন্য কি না করি, কারো মারি ধরি, জুলুম অত্যাচার বহুত কিছু করি, কিন্তু দেখেন আপনার আমার মতো পেট আছে, আপনার আমার মতো সংসার আছে, ওই গাছের দিকে তাকায় দেখেন পাখি আছে, তারও কিন্তু বিবি বাল বাচ্চা আছে। সে কিন্তু কাউকে মারে না, কাউকে ধরে না, কাউকে হত্যা করে না, কারো উপর জুলুম করে না। সে এক আল্লাহর উপর বিশ্বাস করে সকালবেলা যখন ঘর থেকে বের হয়, সেই 2 ডানার উপর ভর করে যেখানে সে পাও ফেলায়, সেখানেই আল্লাহ তার রিজিক তার সামনে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ওই পাখির মতো তোমার হৃদয়কে করো, তোমার মনটাকে পরিষ্কার করো, খোদার কসম রব্বি কারীম তোমাকে সেখানেই রিজিক দিবে। কিন্তু সেই মন কি আছে আমাদের? সে মন নাই আমাদের। এজন্য ভাই দোস্ত, আপনাদের কাছে অনুরোধ, 60, 70, 80 অনেকের বয়স হয়ে গেছে, অনেক সময় নষ্ট করছেন জীবনের। সামনে রমজান আইতেছে, এখন থেকে একটু চেষ্টা করেন, তাহাজ্জুদ করবেন, জিকির করবেন, আল্লাহকে খুশি করবেন, নিজের কবরটাকে সুন্দর করে সাজাইবেন। সর্বশেষ কথা, আমরা একটা ঘর করি, ঘরটা করার পরে ঘরের ভিতরে আমরা যে বসবো, আমরা যে খাবার খাইব,
আমরা যে ঘুমাবো এর জন্য কিছু ডেকোরেশন আমাদের প্রয়োজন হয় না? হয়নি? কি করি? সোফা আনি, ড্রেসিং টেবিল আনি, খাট আনি, আরও কত রকমারি আইটেমের ফার্নিচার আনি, জামা কাপড় এগুলো রাখতে তো হবে। কত ঘর করতে যা লাগে এর চেয়ে আরও বেশি এর মধ্যে লাগে। তো এতগুলো জিনিস আপনি ঘর করেই খেলতে হন না, আরও কিছু এর মধ্যে রাখতে হবে। তো আপনার আমার কিন্তু আসল বাড়ি এটা না। একটু উচ্চ আওয়াজে জবান ফিলা সবাই বলেন, আপনি আমার সর্বশেষ আসল ঠিকানা, আসল বাড়ি কোনটা? আরও জোরে সবাই বলেন, আর একটু জোরে, আসল বাড়ি কোথায়? এই সেই কবর যে আপনার একটা ঘর, এটার কি কোনো পিলার আছে? কথা বলেন, পিলার আছে? কোনো ফাউন্ডেশন আছে? কোনো রড আছে? সিমেন্ট আছে? পাকা করে দিবে? কিছু দিবে? ল্যাব তোষক, এসি, ফ্রিজ, লাইট আছে না কিছু? কোনো কিছুই দিবে না। তাহলে একটু চিন্তা করেন, আল্লাহ আমার দুনিয়া সব দুনিয়াতে রেখে দিলেন, আমাদের শূন্য হাতে এই মাটির ঘরে শোয়াইয়া দিলেন, নাই লাইট, নাই বিছানা, নাই সঙ্গী, এখানে আমি একা একা কিভাবে বসবাস করব? আমার এই কবরটাকে সাজানোর জন্য দুনিয়াতে পাঠাইছে বান্দা। 60-70 বছর জিন্দিগি এমনি দেয় নাই। হ্যাঁ, এই আসল বাড়িটাকে রেডি করো, এই আসল বাড়ির সামানা গোছাও, আসল বাড়ির ডেকোরেশন এই দুনিয়া থেকে করো। এই দুনিয়াতে ওই কবরের লাইট হলো নামাজ। যদি 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন সুন্দরভাবে পড়ো, ওই কবর তোমার সবচেয়ে বড় আলের ঘর হবে, ওখানে অন্ধকার বলতে কিছুই থাকবে না। সুবহানাল্লাহ। আর এই দুনিয়াতে যে আল্লাহ নামের জিকির জবানে চালু রাখবে, ওই কবরে কোনো আযাবের ফেরেশতা তার সেখানে আসবে না। আযাব থেকে প্রতিরক্ষা হিসাবে তার অস্ত্রই হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? নাম্বার 3, জাহান্নামের আগুন যখন ধাও ধাও করে তাকে ধরার জন্য আসবে, তখনই আপনি আমি দুনিয়াতে যে দান সাদাকা করছি, এ সাদাকাগুলো জাহান্নামের আগুনকে ঘাস করে ধরে বলবে, থামো, এই বান্দাকে তুমি স্পর্শ করতে পারবে না। কেন? আল্লাহর হাবিব বলছে, যে দান সাদাকা করবে ওই জাহান্নামের আগুন আমার সেই উম্মতকে কখনোই ধরতে পারবে না। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, গত জুমাতেও কিন্তু মাইকের মিশিংয়ের অনেক টাকা কালেকশন হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা অনেক দিছেন, অনেক মা বোনেরও আলহামদুলিল্লাহ আমার বাসাতে এসে আমার কাছে টাকা দিয়ে গেছে। আমাদের অনেক হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু আরও কিছু বাকি রয়ে গেছে। তো যারা আমরা ওয়াদা করছি, অনেকে এখনও দিয়ে নেই, অবশ্যই দিবেন ইনশাল্লাহ। আপনারা একটু তাড়াহুড়া করে টাকাগুলো দিয়ে দিবেন। আর এরকম নতুন কেউ আছেন, আমাদের প্রায় আরও 40,000 টাকার মতো, সব আরও 40,000 টাকার মতো